আচ্ছা আমরা বাড়িতে এই ছাড়ো এই যা মা নাও আমরা বাড়িতে চলে যাই আমরা এই জায়গায় থাকবো না আর কারো বাড়িতে যাবো না এই তুমি চুপ করছে তোমরা কও আমরা এই কোরবানির মাংস সারা বছর ফ্রিজে চেয়ে খাই এটা তোমার কে শিখেছে আমরা কুরবানি ঈদ ছাড়া কখনোই মাংস খাইতে পারি না আমরা ঈদে কয়টা গরু কুরবানি দেই তুমি বলো? আমরা 3টা 4টা করে গরু কুরবানি দেই। ঈদ উপলক্ষে সুপার বাম্পার অফার 800 মাল খালি 300 দাদা সবাই দিতে দিতে তার এইটুকু মাংস আছে, এটুকু কি সবাই দিয়ে দিবা? না না এটুকু যদি দিয়ে দেয় আমরা খাবো কি? ওই নাতি পুতি আছে দেশ না দিতে দিতে দিয়ে হেলাই দিছি আমার খালি মনে চায় গরিবের ছেড়ে দেয় একজন যাবো না যে মনে হয় হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমরা বুঝতে দিতেছেন আমাকে একটু দেন, আমরা সকাল থেকে মেলাখানে ঘুরছি কিন্তু পাই নাই, দেন না স্যার আমাকে। আমরা সকাল করে এই বিলাইতেছি এখন এই যে এইটুক গোস্ত আছে দেখো আমরা খামো কি? তোমাকে এক টুকরা দেওয়া যাবো না, তোমরা অন্য হাতে যা গুলো মাত্র 2 টুকরো গোশত দেন। হ্যাঁ স্যার দেন। মেলা জায়গায় ঘুরছি কোনো গোশত পাইনি। পাও নাই এটা ঠিক আছে। আমি আমার এরা গরু কোরবানি দিয়ে এই যে এইটুক মাংস রাখছি, এরা আমার নাতি পুতি আত্মীয় স্বজন আছে এক টুকরা করেও তুলবো না। তোমরা অন্য হাতে ঘুরে তুলোগা আমাকে আর দেওয়া সম্ভব হবো না। আমরা যা দিবার দিয়ে দিচ্ছি, যদি আর একটু আগে যায় তাও পাইতে এখন আর দেওয়া সম্ভব না। রান্না কি কর? তাই তো দেখেন আপনি যদি আরেকটু আগে আসতেন তাহলে দিতে পারতাম, কিন্তু এখানে তো বেশি মাংসই নাই। ম্যাডাম দেখেন, হ্যাঁ আপনি একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ আমরা না অনেক গরিব, আমরা কুরবানি ঈদ ছাড়া কখনোই মাংস খাইতে পারি না। হ্যাঁ আর তাছাড়া এই গরিব দুঃখী করে আপনারা যদি দান করেন আল্লাহ খুশি হব। আর আপনারা তো বড় লোক মানুষ, আপনারা সারা বছরই চাইলে গোস্ত খাইতে পারেন, আপনাকে টাকা আসছে, কিন্তু আমাকে তো এত টাকা নাই। ম্যাডাম আমাকে 2 টুকরা মাংস দেন না। স্যার ও স্যার আমার পোলাটা না এতিম, ইচ্ছারা গোস্ত খাইতে পারে না স্যার, একটা টুকরো গোস্ত দেন না স্যার, আমার পোলাটারে পাক করে দিব স্যার। আপনাকে ফ্রিজে তো মেলা গোস্ত থাকে, 1 বছরের গোস্ত আরেক বছর খান, কুরবানির গোস্ত থেকে এক টুকরো গোস্ত দেন না স্যার। এই তুমি চুপ করছে তোমরা কও আমরা এই কোরবানির মাংস সারা বছর ফ্রিজে চেয়ে খাই এটা তোমার কে শিখেছে? আমার একটা গরু কোরবানি দিচ্ছি 3 লক্ষ টাকা দিয়া, এই যেটুকু গোস্ত আছে আমি নাতি পুতি নিয়ে আমি খাম না, আর তুমি কইতেছো সারা বছর ফ্রিজে চেয়ে চেয়ে কোরবানির মাংস খাও। এই তোমার এত বড় কথা সাহস দিছে কেরা? যাও এখান থেকে। আর শুনে ঈদের দিন বেশি মাথা গরম করেও না, তাহলে গাড়টা ধরে বাড়ি করে দিব। এই আপনাদের সমস্যা কি? হ্যাঁ আপনাদের তো ভালো করে বললাম যেখানে বেশি মাংস নাই। আর তাছাড়া মানুষ কি করে, যদি বড় কোনো গরু কুরবানি দেয় তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগে রেখে দেয় আর 1 ভাগ মানুষে বিলায়, কিন্তু আমরা তো পুরো গরু মানুষে বিলায় দিছি, এই একটু মাংস রাখছি, এটুকু কি আপনাদের সহ্য হইতেছে না? আসলে আপনারা এমন কেন? হ্যাঁ তোমাদের দিয়ে ছাড়ি এরকম ও স্যার স্যার দয়া করে এক টুকরো গোস্ত দেন না, আমার কাছে তো আছে, দেন না স্যার। আচ্ছা আমরা বাড়িতে এই ছাড়ো এই যা যত সব দাদা চলো তো। বছরকার দিনের মধ্যে একটা ফাইলে না আরম্ভ করে দিতে। তোমরা অন্য কোনো চিনো না, অন্য মেলা মাসে করবেন চিন্তা যাও। এই চলো এই থেকে বের করে লাভ নাই, চলো। যত সব। মা উঠো মা। মা আসলে আমি বুঝি নাই যে এখনকার মানুষ মাংস দেয় না। আগে জানলে আমি তোমার নিয়ে আইতাম না। হ্যাঁ আমার ভুল হয়ে গেছে মা, আমি তোমার নিয়ে শুধু শুধু অপমান করলাম। তোরে কইছিলাম না মাসে গোস্ত দে না, কত বড় ধনী হইতে গেলাম, 2 তলা বিল্ডিং, এই লোকটা পর্যন্ত এক টুকরা গোস্ত দিল না। মানুষের কাছে শুনছি হে নাকি প্রতি বছর 2টা 3টা করে গরু কুরবানি দেয়, আমাকে তো এক টুকরা গোস্ত দিল না, আর কাদা কাদা বার করে দিছে। হ্যাঁ মা নাও, হ্যাঁ আমরা বাড়িতে চলে যাই, আমরা এই জায়গায় থাকবো না আর কারো বাড়িতে যাবো না, চলো মা। কি বলে গেল? দোতলা বাড়ি, মাংস নিতে গিয়েছিল, লাথি দিয়েছে, মাংস দেয়নি। দোতলা বাড়ি তো এই গ্রামের ভিতরে আমাদেরই, তাহলে কি আমাদের বাড়িতে গিয়েছিল? চাই তো বাবার সাথে কথা বলে দেখি। কি ব্যাপার মেয়েটা এখনো আসতেছে নাকি? কখন হয়ে গেছে? এদিকে রান্না টান্না করে বসে আছি, একসাথে 2 জনে খাবো।
এই যে মা, তুই চলে আসতো, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। এদিকে মাংস রান্না করে নিয়ে বসে আছি, তোর নিয়ে একসাথে খামো। আজকে ঈদের দিন বাপ বেটি দুজনে একসাথে খামো, আনন্দই একটা আলাদা। না বাবা, আমি গোস্ত দিয়ে ভাত খাবো না। কেন মা, কি হয়েছে? হঠাৎ করে তোর মন খারাপ কেন? মন খারাপ কেন? আচ্ছা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। কি? আমাদের বাড়িতে কি গরিব দেখি মা ছেলে এসেছিল? হ্যাঁ, এসেছিল তো। তুই বলতো মা, আমরা কি মাংস কম দিছি মানুষে? অনেক দিছি, আত্মীয় স্বজন গরিব দেখি সবাই তো দিছি। তারপরে তোর জন্য একটু মাংস রান্না করে খাওয়ার জন্য রাইখা দিছি। এইখানে আসতে মাংস চাবার লিগা কোথেকে দিব? কতবার বুঝাইয়া বলছি, মানে নাই, না তাদের দিতে হইব। তারপরে এক পর্যায়ে আমি রাগ করে গাড়ি ধাক্কা দিয়ে বাড়ি করে দিছি। তাছাড়া আমার করার কিছু ছিল না মা। হ্যাঁ বাবা, তুমি যে কি করেছো তা আমি ভালো করে জানি। তুমি তো তাদের গায়ে লাঠিও দিয়েছো, তাই না? আচ্ছা ঠিক আছে মা, ও সব বাদ দে। চল, রান্না হয়েছে, দুজন একসাথে মিলে খাবো। না, আমি খাবো না। বাহানা দেওয়া বন্ধ করো। আমরা ঈদে কয়টা গরু কুরবানি দেই তুমি বলো? আমরা 3টা 4টা করে গরু কুরবানি দেই। এবার কয়টা দিয়েছি? 3টা গরু কুরবানি দিয়েছি। আমাদের ফ্রিজ গরু মাংস দিয়ে ভর্তি হয়ে গেছে। আর তুমি সেখান থেকে তাদেরকে একটু গোস্ত দিতে পারলে না? ছি বাবা, ছি। ফ্রিজে গোস্ত আছে, তাই বলে কি আমার সবটুকু দিয়ে দিতে হইব? এমন কোনো কথা আছে? ঠিক আছে, তুমি যা করেছো একদম ভালো করেছো। আমি আর তোমার সাথে গোস্ত খেতে পারবো না। তোমার গোস্ত তুমিই খাও। না না মা, এটা কি কর? তোর জন্য মাংস রান্না করছি, দুজনে মিলে একসাথে খাবো। এখন খাটে কইলি হইলো? দেখো বাবা, ঈদ তো সবার জন্য। তুমি তোমার আত্মীয় স্বজনদের যেরকম ভাবে মাংস বিতরণ করেছো, সেরকম ভাবে যদি তুমি গরিব দুঃখীদেরও করতে তাহলে অনেক ভালো হতো। দেখো, ছোটবেলা থেকে তুমি আমাকে কি শিখিয়েছো? সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে। এখন যদি তুমি এরকম করো তাহলে আমার কেমন লাগে বলো? আর তাছাড়া তুমি এরকম ব্যবহার করেছো দেখে আমার ঈদের দিনের খুশিটাই মাটি হয়ে গেছে। মারে, আজকে ঈদের দিন, তুই যদি মন খারাপ করে থাকস আমার ভাল লাগবো? মন খারাপ করে থাকছে মা, চল একসাথে দুজন খাবো। না, আমি তোমার সাথে খাবো না। আমার মুখে তুমি হাসি ফোটাতে চাও, তাই না? হ্যাঁ, অবশ্যই চাই। কেন চাইবে না? তুই আমার মেয়ে না? ঠিক আছে, তাহলে তোমার আমাকে একটা কথা দিতে হবে। কি রে মা, কি কথা দেবো? কথাটা হলো, যদি তুমি ওই গরিব মায়ের মুখে হাসি ফোটাতে পারো তাহলে তুমি আমার মুখে হাসি দেখতে পারবে, এবং তাহলে আমি তোমার সাথে গোস্ত খাবো। ঠিক আছে মা, আমি বুঝতে পারছি। এখন আমার কি করতে হবে? ঠিক আছে, চল। চলো। এই যে বাইক চালাও, ঈদ উপলক্ষে খালি 300 300 800 মাল 300। বাইক চালাও, দেখ চালাও, বাইক চালাও, দেখ চালাও। 300 300 গরুর গোস্ত 300 পুরাই গেল কিন্তু। 300 ঈদ উপলক্ষে খালি 300 টাকা 300 টাকা 300 টাকা কেজি, মাত্র 300 টাকা। আসেন ঈদ উপলক্ষে সুপার বাম্পার অফার। 800 মাল খালি 300 300 300 গরুর গোস্ত 300 পুরাই গেল 300। ঈদ উপলক্ষে 300 হরেক রকম মাংস 300 300 300। এই যে পুরে গেল 300। এই যে হাই রে হাই গরুর মাংস খাইলেই স্বাদ। কিছু বুঝতে হবে দাদু ভাই। হ্যাঁ, ওরে তোমার আড্ডা মাংস দিতাম না? হ্যাঁ দাদা, আমি তো আমার হাতে ওরা মাংস দিছি, কিন্তু এখানে সব বিক্রি করতেছে। এই গরিব মানুষের চরিত্র এইটা। ওর আটটা তো দিব না, নানান জায়গা করে আইনা ওই যে দেখো 300 টাকা করে বেচতেছে, 800 টাকা করে মাংস 300 টাকা করে বেচতেছে। আর ওই যে বিড়িটা দাহাতে ফালাই দিলাম না, হ্যাঁ, ও বিড়িও তো এই কামি করতো না, দিয়ে ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওনারা বিক্রি করতেছে, এটা ওনাদের ব্যাপার। আমাদের দেওয়া দায়িত্ব ছিল, আমরা তো দিছি। আরে শোনা, একটা মানুষে খাইলে আত্মায় করে দোয়া করে, আর ওর তো দোয়াও করবো না, আর আমাকে পাবো তুমি বুঝতেইছাও না। ও নিয়ে বেচতেছে কম পয়সা, একটা শরীর গরিব মেয়েছে দান করে দিলেও খাইয়া আল্লাহর তরফ থেকে দোয়া আসবো। এ দোয়াও তো হবো না, আর বড় দোয়া হবো। এ কোরবানি দেওয়া মানে এখন ঝামেলা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো, চলো। ন যাই। বাবা রে, গোস্ত বানাই তাতে কি তুই মন খারাপ করতেছিস কেন? তুই না পান্তা ভাত পছন্দ করো, গন্ধ ওড়া ভাত পছন্দ করো। দেখ গা, ঘরে গন্ধ ওড়া ভাত আছে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখা ওটা মুড়ি দিয়ে খাগা যা। মা, ঈদের একটা দিন, এই দিনও যদি গোস্ত না খাইতে পারি তাহলে কি আর ভালো লাগে? সারা জীবন তো এই বন্ধু ওরা পান্তা ভাতই খাইলাম, ঈদের দিনও কি এলাই ভাল লাগবো? বাবা, আমার কাছে পুরা কথা। কি বলবো ভাবি, সকাল থেকেই তো খুব জোর ঝামেলায় ছিলাম। মাংস কাটাকাটি কোরবানির ঝামেলা এসে আমার মনটা খুব খারাপ ছিল। আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি, এটা আমার হয়তো করা ঠিক হয়নি, কিছু মনে করবেন না। এই নেন, এই ব্যবস্থা তো আপনার গানছি।
সত্যি করতেছেন এটা আমাকে বুঝতো হ আন্টি আপনি খুশি হয়েছেন? মা আমি মেলা খুশি আছি কারণ ঈদের দিন সে কত জায়গায় গেছি কেউ আমাকে একটা টুকরো বুঝতে দেয় না। এটা তো আপনাদেরকে দিলাম এই গোস্ত আর এখন কষ্ট করে রান্না করতে হবে না। আপনারা চলুন আমাদের সাথে। আজকে আপনারা দুপুরেও আমাদের সাথে খাবেন এবং রাতেও আমাদের সাথে খাবেন। হ ভাবি, এক কাজ করেন, ফ্রিজে রেখে আসেন। ও আপনাদের মনে হয় ফ্রিজও নেই, এক কাজ করেন, আশেপাশে কারো বাড়ি ফ্রিজে রেখে আসেন। আপনি আজকে দুপুরে অঙ্গ বাড়ি খাবেন, রাত্রেও খাবেন। দোস্ত দোস্ত আই এম সরি রে, আমার আসতে দেরি হয়ে গেল। তুই এর মন খারাপ করিস না, জানিসই তো কুরবানির কত ঝামেলা, সারাদিন গরু গরু কাটলাম, তারপর আত্মীয় স্বজনের অনেক ঝামেলা। তোর আর চাষির আমাকে বাসায় 3 দিনের দাওয়াত, চল। না বাবাজি, আজকে তোমাদের বাড়িতে যাইতে পারবো না। আজকে আমি দাওয়াত দিচ্ছি, দুপুরেও রাতেও আমগো বাড়িতে খাবো, আমগো বাড়িতে থাকবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে কালকে থেকে 2 দিন আমাকে বাসায় খাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে বন্ধু, আচ্ছা যা তাহলে। আচ্ছা মা, তাহলে তাড়াতাড়ি লাগা হো। ঠিক আছে বাবা, আমি ওই বাড়িতে ফিরে যেতে আচ্ছা মা।